আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা আসমানে তুললেন আর আমার আল্লাহকে মনে মনে বলতে লাগলেন, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার দিল চায়, আমার মন চায়, আমার অন্তরটা চায় বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবা যদি কিবলা হতো কতই না ভালো হতো। হুজুর এটা মনে মনে ভাবছেন আর আসমানের দিকে বারবার তিনি চেহারা তুলছেন, বারবার তিনি তাকাচ্ছেন। আল্লাহ বলে, জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার যে তাকাচ্ছেন, আমি আল্লাহ পাক আমার নবী তাকানোটা আমি আল্লাহ পাকও দেখতে পাই। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এই নাচটা আমার সাথে পড়া যাবে তো? সবাই একসাথে আওয়াজ করে করে আমার সাথে পড়েন, জোরে জোরে পড়েন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও আরো জোরে ভুলে যেতে আমার জান মদিনা, মাশাআল্লাহ, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দেওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও আরো জোরে ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আরো জোরে আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলে। وقال الله تعالى في القرآن العظيم، بسم الله الرحمن الرحيم، إنك لعلى خلق عظيم। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, বিদায়ী বক্তাগণ, সন্ধ্যার পর থেকে নিয়ে একটার পর একটা ওলামায়ে কেরাম তাদের বক্তব্য রেখেছেন। এখন ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার আপনাদের পীরের আওলাদ, সৈয়দ খানদানের ছেলে, ইমাম হোসেইনের বংশের আওলাদ, চালশিবেন হুজুরের খানদানের আওলাদ, গুনাহগার সৈয়দ হাম্মাদ হোসেইন বুখারী আপনাদের খেদমতে এসেছি একদম শেষ সময়। একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, শেষ সময় এসেছি। আর এমন একটা সময় এসেছি বা বসেছি, এ সময় আমার আল্লাহ থাকেন প্রথম আসমানে, তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে। আমি একটু দূর থেকে কথা বলবো ভাই, একটু ঠিক করতে হবে আপনাকে। আল্লাহ প্রথম আসমানে এই সময় নেবে রহমতের দুটো হাত বাড়িয়ে বলেন, বান্দা কার কি চাওয়ার আছে চা, কার কি বলার আছে বল, কার কি প্রার্থনা করার আছে কর, আমি আল্লাহ তোদের দোয়াগুলোকে কবুল করব বলে আমার রহমতের হাতটা বাড়িয়ে রেখে দিলাম। আর এটি জোরে বলা যাবে না?
আরে যারা ঘুমোচ্ছে ওদের একটু কানে মেরে বলেন না সুবহানাল্লাহ। এটা তাহাজ্জুদের সময় আল্লাহ রহমতের হাত বাড়িয়েছেন। আর আজ আমি হাম্মাদ এই তাহাজ্জুদের সময়ে এতগুলো ভাইকে নিয়ে দোয়া চাইছি আল্লাহ, আজ আমার ভাইয়েরা, বাপেরা, যুবকেরা, মা বোনেরা আরামের ঘুম ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে সবকিছু আরামকে বিসর্জন দিয়ে কষ্টে যারা বসে আছেন, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন আর আমার ভাইদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাকবীর দেবেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। ভূমিকা বেশি লম্বা করব না, কেন আমি কমিটিকে বলে এসেছি 1 ঘন্টা কথা বলে দোয়া করব, তাই ভূমিকা বেশি নয়, অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ দোয়া হবে। তাই যারা রাস্তায় আছেন, বাজারে আছেন বা মেলায় যারা ঘুরছেন, অনেকক্ষণ তো ঘোরাঘুরি করেছেন, এবার একটু জান্নাতের বাগানে বসেন, কি বলেন আপনারা? এবার তো বসেন। আপনারা যদি না এসে বসেন, কারা বসবে? বসে যান সব। কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে রাসূল সম্পর্কে অনেক কথা বলেছেন। এখানে যতজন বসে আছেন বলেন তো কোরআন শরীফ কত পারা? একটু সবাই মিলে বলেন, কথা বললে ঘুম পাবে না। জোরে বলেন, কোরআন শরীফ কত পারা? 30 পারা। আচ্ছা, কারা কারা এই রমজান মাসে কোরআন শরীফ পড়েছেন একটু হাত তোলেন তো দেখি। বা কোরআন শরীফ পড়তে জানেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। একজনও জানেন না? একজনও তো তোলেন না, একজনও জানেন না। কোরআন না জানলে নামাজ পড়েন কি করে? কোরআন শিখবেন আলহামদুলিল্লাহ বলে বলে, কোরআন শিখবেন সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে চলবে না। কোরআন নামাজ পড়তে গেলে একটা লোককে 5টা সূরা মুখস্থ করা দরকার। কটা সূরা? 5টা। 4 রাকাতে 4টে সূরা আল ফাতিহা। 5টা মুখস্থ না করলে নামাজ ঠিকমতো হবে না। কোরআন শিখেন। কোরআন না জানলে আপনি ঠিকমতো নামাজ জানবেন না, উযু জানবেন না, তায়াম্মুম জানবেন না, গোসলের ফরজ জানবেন না। আচ্ছা, গোসলের ফরজ কটা বলেন তো? এসব আইবুড়ো বসে আছে, কেউ বিয়ে করেন নাকি? হ্যাঁ, চাচাজি সব বিয়ে, আরেকবার বিয়ে দিতে হবে কি গো? গোসলের ফরজ কটা? গোসলের ফরজ 4টে। উযুর ফরজ কটা? এই কোচিগুলো তোমরা বলো। উযুর ফরজ 4টে আর গোসলের ফরজ, জোরে বলেন, গোসলের ফরজ কটা? 3টে। আর উযুর ফরজ 4টে। গোসলের ফরজ 3টে কি কি বলতে পারবেন? লুঙ্গি, গামছা, সাবান। ঠিক বলছি না ভুল বলছি? একটা জলসায় গিয়েছিলাম, এই গোসলের ফরজ কি কি রা? একটা ছেলে দাঁড়িয়ে বলছে, ভাইজান 3টে। কি কি? বলছে লুঙ্গি, গামছা, সাবান। তুই ওই নিয়েই থাক। 1 নম্বর গড়গড়া সহ কুল্লি করা। রাগ করছেন নাকি? এগুলো শিখতে হবে। গড়গড়া সহ কুল্লি করা, মা বোন যারা শুনছেন ভালো করে জেনে নিন। গড়গড়া সহ কুল্লি করা, এমনি কুল্লি নয়। 2 নম্বর নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। খৈনি ফৈনি আছে? হ্যাঁ, জম্মের খা খা খৈনি আছে নাকি? প্লাগে একটু চাষ দিয়ে দেন হালকা করে। খৈনি, তেরেঙ্গা, গুটকা, পান মশলা যা আছে জম্মের খা খা, শুধু আগুন ধরাবেন না। আগুন ধরানো বোঝেন তো নাকি? বুঝবে না মানে খবর নিয়ে দেখা যাবে কারো পকেট থেকেই বেরিয়ে পড়েছে। ভাইরা আমার, 1 নম্বর গড়গড়া সহ কুল্লি করা। 2 নম্বর নাকের নরম অংশে পানি পৌঁছানো। 3 নম্বর মাথার তালু থেকে নিয়ে পায়ের নিচে পর্যন্ত সমস্ত শরীরটা উত্তম রূপে ধোয়া। বাই চান্স কোনো কারণে যদি একটা পশম ফাঁকা থেকে যায়, আপনি পাক না নাপাক? একটু জোরে বলেন। নাপাক। আর নাপাক অবস্থায় যদি কেউ আল্লাহকে সিজদা দেয়, ওর ঈমান চলে যেতে পারে।
তা আপনারা বলেন এগুলো শেখার জানার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? কবে শিখবেন? কবরে গেলে শিখে নিন, ভালো করে শিখুন, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি শিখেন। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে অনেক কথা বলেছেন। টোটাল 30 পারা কোরআন শরীফে আল্লাহ ঈসা নবীর নাম ধরে ডেকেছেন, মুসা নবীর নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম নবীর নাম ধরে ডেকেছেন, আরো অন্যান্য নবীদের নাম ধরে ডেকেছেন, কিন্তু টোটাল কোরআন শরীফে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে কখনো ডাকেন নাই। একটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে বলেন। এটা যদি আস্তে হয় আমি একটু জোরে শুনতে চাই। এতে টেম্পার ভালোই আছে, সামনে 26-এ ভোট আছে তো এই জন্য। না ব্রিগেডে যাবেন বলে আগে থেকে গলা বাঁচাচ্ছেন, কোনটা কি জানি। টোটাল কোরআন শরীফ আল্লাহ আমার রাসূলুল্লাহর নাম ধরে ডাকেননি। ডেকেছেন তাহা বলে, ডেকেছেন ইয়াসিন বলে, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল বলে, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে, ডেকেছেন আদ-দুহা বলে। যুবকগুলো একটু জোরে বলেন, সামনে বসেছেন মানে কচিগুলো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি আসতে বলেন আপনাদের কথাগুলো এইখানে আসবে না। এই লোক শুধু কমাচ্ছে, আমি চিল্লাচ্ছি, মাঝে মাঝে আওয়াজ হচ্ছে, কমিয়ে দিচ্ছে, তাহলে এখানে আসবে না। আর এখানে যদি না আসে, চোঙে যারা শুনছে ওরা ভাববে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী ভাই ওয়াজ করছে, সামনে কেউ নেই, মনে হবে না? হবে না। আপনি যদি আওয়াজটা একটু বাড়িয়ে দেন, ওরা শুনে ভাববে না রে গোটা মজলিস ভর্তি হয়ে গেছে, তাড়াতাড়ি চল, দেরি করে গেলে তাবারুক দেরিতে পাবো, সন্দেহ আছে পাবো কিনা, তাড়াতাড়ি চলে আসবে, যা হবে জোরে জোরে হবে, 1 ঘন্টা হবে। আল্লাহ কোরআন শরীফে টোটাল আমার রাসূলুল্লাহর নাম ধরে ডাকেননি, ডেকেছেন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইত্যাদি ভালোবেসে ডেকেছেন। আপনি যদি কোরআন শরীফ খোলেন দেখবেন আমার আল্লাহ বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহর মাকামের কথা, আজমাতের কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা, মর্যাদার কথা, মর্তবার কথা আল্লাহ টোটাল কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। আপনি কোরআন শরীফ খুললে এটাও পাবেন যে আমার নবী মনে মনে চেয়েছেন, আসমানে তাকিয়েছেন, আল্লাহ আমার রাসূলের মনের ইচ্ছাকেও কবুল করেছেন। আচ্ছা বলেন তো আমাদের কিবলা কোনটা? সবাই মিলে বলেন, কাবা শরীফ না পশ্চিম দিক? কাবা শরীফ না পশ্চিম দিক? কাবা আমাদের কিবলা, পশ্চিম নয়। আমাদের এই দিকটা পশ্চিম দিকে কাবা হয় বলে আমরা বলি পশ্চিম দিক, কিন্তু আসলে আমাদের কিবলা পশ্চিম না কাবা? কাবা আমাদের কিবলা। ওই যে কালো গ্লাব দিয়ে ছোট্ট একটা ঘর, ওটা কিবলা। ছোট্ট নয় রে ভাই, বিশাল উঁচু, 3 তলার মতো উঁচু। আমি যখন প্রথমবার গিয়ে দেখে আমি অবাক হয়েছি, আল্লাহ এত উঁচু। ছবিতে তো ছোট ছোট লাগে, 3 তলার মতো উঁচু, আরো বেশি হবে। রাসূল করিম ইসলামের প্রথমে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, যেটা বর্তমানে ইসরায়েলের কন্ট্রোলে আছে। ওটা হচ্ছে মুসলমানদের আদি কিবলা। আগে মুসলমানরা ওই দিকে মুখ করে নামাজ পড়তো। আল্লাহ নবী ওই দিকে মুখ করে নামাজ পড়ছেন, আর কিছু ইহুদি হেঁটে হেঁটে যাচ্ছে, নবীকে টোন কাটছে, মোহাম্মদকে দেখ, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, শরীয়তের কথা বলে, আমাদের ধর্মের বাইরে নতুন ধর্মের কথা বলে, অথচ আমরাও যেদিকে মুখ করে ইবাদত করি এও সেই দিকে মুখ করে ইবাদত করে। আল্লাহ নবী নামাজ পড়ছিলেন, পাশ দিয়ে টোন কেটেছে, রাসূলের কথাটা কানে পৌঁছে গেছে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা আসমানে তুললেন, আর আমার আল্লাহকে মনে মনে বলতে লাগলেন, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার দিল চায়, আমার মন চায়, আমার অন্তরটা চায় বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবা। যদি কিবলা হতো কতই না ভালো হতো। হুজুর এটা মনে মনে ভাবছেন, আর আসমানের দিকে বারবার বারবার তিনি চেহারা তুলছেন, বারবার তিনি তাকাচ্ছেন। আল্লাহ বলে, জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার বারবার যে তাকাচ্ছেন, আমি আল্লাহ পাক আমার নবী তাকানোটা আমি আল্লাহ পাকও দেখতে পাই।